আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দ্রৌপদীর পিতা মহারাজ দ্রুপদ এবং গুরু দ্রোণাচার্য শৈশবকালে একই আশ্রমে শিক্ষা গ্রহণ করতেন। সেখানে তাদের দুজনের মধ্যে প্রচুর গভীর বন্ধুত্ব হয়ে গেছে। আর সময় ব্যতীত হওয়ার সঙ্গে যখন এনারা বড় হলেন তখন দ্রুপদ পাঞ্চাল দেশের রাজা হয়ে গেলেন। অপরাধীকে ওর অপরাধের জন্য শাস্তি অবশ্যই দেওয়া উচিত। 2 বছরের জন্য এদের বন্দী বানিয়ে নাও। নিয়ে যাও এদেরকে। এই ব্রাহ্মণের কি চাই? ইনি বলছেন যে ইনি আপনার পরম মিত্র, আপনার সাথে দেখা করে আপনাকেও বলবে যে ওর কি চাই। বন্ধু? আর আমার? আজ্ঞে হ্যাঁ, মিত্র, আর অনেক পুরনো মিত্র। আমি এটাই আশা করেছিলাম যে তুমি আমায় চিনতে পারবে না। অনেক পুরনো কথা, তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছ। আমার স্মৃতি হারাইনি। হ্যাঁ, তুমি তোমার হোশ অবশ্যই হারিয়ে ফেলেছ, কারণ তোমার একটুকু হোশ নেই যে একজন রাজাকে তুমি করে কথা বলতে নেই, আপনি করে বলতে হয়। রাজার সাথে কথা বলার সময় রাজাকে সম্মান দিয়ে কথা বলা উচিত। অবশ্যই হয়, কিন্তু মহারাজ, বন্ধুদের মাঝে মর্যাদার কোনো দেওয়াল থাকে না, আর বন্ধুত্ব কোনো আইন মানে না। তুমি ভুলে গেছো বন্ধু, গুরুর আশ্রমে আমরা একসঙ্গে থাকতাম, আমরা একে অপরের এঁটো ভোজন করতাম। আমি তোমায় স্নান করাতাম আর তুমি আমায় স্নান করাতে। আমি সেই দ্রোণ। বাল্যকালের কথা স্মরণ করো। ছোটবেলায় মানুষ অনেক মূর্খর কাজ করে, তাহলে কি ও সারা জীবন মূর্খই থাকবে? না, বড় হয়ে জীবনের সত্যকে জানার চেষ্টা করবে। আর তুমি এখনো বুঝলে না যে বন্ধুত্ব এক সম্মানীয় লোকেদের মধ্যে হয়, একটা ভিখারি আর একটা রাজার মধ্যে হয় না। তারপরেও তুমি অবশ্যই কোনো প্রয়োজনের কারণে আমার কাছ থেকে কিছু চাইতে এসেছো। এই জন্য আমি আমাদের ধর্মের পালন করে তোমাকে খালি হাতে পাঠাবো না। সুতরাং হে ব্রাহ্মণ, নিজের অবস্থা অনুযায়ী তোমার যা চাই চেয়ে নাও। তুমি যা জিনিস চাইবে আমি ওই জিনিসই তোমাকে দান দিয়ে দেব। না মহারাজ, আমি কোনো রাজার থেকে দান নিতে আসিনি, এক মিত্রের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আর আপনি মিত্রতার পরিভাষা আমায় বুঝিয়ে দিয়েছেন, যে মিত্রতা শুধুমাত্র সমান সমান লোকেদের মধ্যেই হয়। সুতরাং যেদিন আমি
নিজেকে আপনার উপযুক্ত করে নিতে পারবো, সেই দিনই আপনার সঙ্গে দেখা করব। আমার সাথে